আমিও নিজেও জানতাম না যে কিভাবে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে। সময়কে হেলায় অবহেলায় যাতে আমরা নষ্ট না করে ফেলি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। আমি মূলত ফোকাসের সাথেই যুক্ত ছিলাম, ফোকাসে ক্লাস করেছি, তাদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেছি। আসসালামু আলাইকুম, আমি KAHM তাহমিদ। আমি 2024 সালে রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করেছি এবং 2024-25 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছি। আমার এই অ্যাডমিশন জার্নিতে অবশ্যই আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। আমার বাবা মা সবসময় আমার পাশে ছিলেন। তারা আমাকে অনেক মোটিভেট করতেন। যখন আমি মাঝে মধ্যে ডিপ্রেশনে পড়ে যেতাম যে আমার পরীক্ষা ভালো হচ্ছে না বা পড়াশোনা ভালো হচ্ছে না, তখন তারা আমাকে অনেক সাহস জোগাতেন। আমাকে বলতেন যে দেখো, তুমি পড়াশোনা করলেই পারবা, একটু সময় দাও, চেষ্টা করলে তোমার দ্বারা সম্ভব। তাদের এই কথাগুলো আমাকে অনেক মোটিভেট করতো এবং পড়াশোনা করার জন্য অনেক আগ্রহ জোগাতো। এছাড়া আমি আমার বন্ধুবান্ধব, শিক্ষক এবং আমার যারা আত্মীয় স্বজন আছে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। তাদের দোয়া এবং শুভকামনাই আমার আজকের এই পজিশনের জন্য আমার জন্য সহায়ক ছিল। অবশ্যই একটা সময় যে মনে হতো, যখন দেখতাম যে পরীক্ষার রেজাল্টগুলো খারাপ আসছে বা মার্কস কম পাচ্ছি, বিশেষত প্রথম দিকে যখন আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়, তখন দেখতাম যে আমি ঠিকমতো পারছি না আর কি, আমার ল্যাকিংস অনেক। তখন অনেকটা হতাশ হয়ে গিয়েছিলাম যে হয়তোবা আমার দ্বারা সম্ভব না, আমি ভালো কিছু করতে পারবো না। তো সেই মুহূর্তে আমি প্রথমত আল্লাহর উপর ভরসা রাখতাম যে অবশ্যই আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ যদি চায় তাহলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো। এর পাশাপাশি আমি যেটা বললাম যে আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। তারা আমাকে সবসময় বলতেন যে ধৈর্য ধরে লেগে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যেরকমটা আপনারা জানেন, আমি ISSB-তে ছিলাম, তো আমিও নিজেও জানতাম না যে কিভাবে আমার রেজাল্ট পাবলিশ হয়েছে। তো চতুর্থ দিন অর্থাৎ ISSB-র শেষ দিন আমাদেরকে জানানো হলো যে যারা যারা বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের রোল রেজিস্ট্রেশন দিতে, তাহলে তারা আমাদের রেজাল্ট জানাবেন। তখন পর্যন্ত আমি জানতাম না যে আমি প্রথম হব। তো এরপর ISSB থেকে আমাকে জানানো হলো যে আমি প্রথম স্থান অধিকার করেছি এবং আমি এজন্য ISSB-র প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে এই সুখবরটুকু জানানোর সুযোগ আমাকে দিয়েছিলেন। যেহেতু আমার কাছে সেখানে ফোন ছিল না, আমি কাউকে সেভাবে ফোনে জানাতে পারিনি। পরবর্তীতে বের হওয়ার পর প্রথমেই আমার বাবা মায়ের সাথে দেখা হয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি এবং আমি প্রথম ফোন দিয়েছিলাম আমার নানুকে আমার রেজাল্ট জানানোর জন্য। আমি জুনিয়রদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা এবং তোমাদের যে হাতে যতটুকু সময়ই পাও সেই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। সময়কে হেলায় অবহেলায় যাতে আমরা নষ্ট না করে ফেলি, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব।